আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম। বিষয়টা হচ্ছে, যারা বেকার অবস্থায় আছেন, অল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন, তাদেরকে বলতে চাই একটা কথাই, যে কোনো পেশা আসলে ছোট করে দেখার কিছু নেই, যে কোনো বিজনেস ছোট করে দেখার কিছু নেই। তো আপনারা শুরু করতে পারেন কসমেটিক এবং সাথে ফাস্টফুড আইটেম দিয়ে বিজনেস শুরু করতে পারেন। অল্প পুঁজি নিয়ে আস্তে আস্তে বড় কিছু করা সম্ভব। যেমন আমার এই দোকানটা 2022 সালে প্রথমের দিকে দেওয়া ছিল হাটবালিয়াতে। তো খুব ছোট পরিসরে শুরু করছিলাম। দেখুন, এখন আমার দোকানে মোটামুটি রহমতে অনেক প্রোডাক্ট আছে। তো আপনারা চাইলেই শুরু করতে পারেন কসমেটিক অ্যান্ড ফাস্টফুড আইটেমের বিজনেস করার জন্য আসলে কোনো এক্সপিরিয়েন্স দরকার আছে, কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স বাদে আমি শুরু করছিলাম। কোনো কিছু না শুরু করলে আসলে এক্সপিরিয়েন্সটাও হয় না। এক্সপিরিয়েন্স শুরু করার ফলে এক্সপিরিয়েন্সটা হয়। ব্যবসা করতে হলে একটু মনোবল এবং সাহস দুটোই লাগবে। তো আপনারা চাইলে আমার মতো কসমেটিক ব্যবসা শুরু করতে পারেন। যেমন ধরেন 1 লাখ অথবা 1.5 লাখ টাকা দিয়েই কসমেটিক ব্যবসা স্টার্ট করতে পারেন প্রথমত। তারপরে আস্তে 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 ক্রমশই বড় করতে হবে দোকানটা, এবং কাস্টমারদের সাথে অনেক সুন্দর আচরণ করতে হবে যাতে নেক্সট টাইম আপনার দোকানে আবার আসে। প্রথম পর্যায়ে লাভ একটু কম করলেন কাস্টমার ধরার জন্য। ক্রমশ আপনি যখন বুঝে গেলেন যে আমার কাস্টমার একদম ইয়ে হয়েছে, তখন তার সাথে নতুন নতুন প্রোডাক্ট আনবেন এবং কমিউনিকেশনটা ভালো হবে। আর দেখুন, চাকরি বাকরির পিছনে না ছুটে আমার কাছ থেকে মনে হয় বিজনেস আইডিয়াটাই বেটার হবে। বিজনেস করে আজ অনেকেই সফলতা পেয়েছে। ব্যবসাটা হালাল,